وهو الغفور الودود ذو العرش المجيد গুনাহ মাফের মালিক কে? আর জবান খুলে বলো কে? আল্লাহ বলে বান্দা আমি তোর শুরুর মালিক। আমার শুরু হয়েছে জন্ম দিয়ে। ছিলাম একটা পানির ফুটা, এই পানির ফুটার আল্লাহ রক্ত বানাইছে। রক্তের টুকরাটারে আমার আল্লাহ গোশতে পরিণত করেছে। গোশতটারে দিনে দিনে বাড়াইয়া ভিতরে হাড্ডি দিয়া জয়েন দিয়া শরীরটারে শক্তি বানাইছে। তারপরে আমার আল্লাহ বডিটার ভিতরে একটা রূহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে বল না কেন? আর মানে হলো আমার আল্লাহ আমাদের শুরুর মালিক, আমার আল্লাহ আমাদের শেষের মালিক। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের মা, আপনার মা। দুনিয়া রঙিন ঘুরার কত দৌড়াবেন, আপনার মতো নারী তো ছিল বিবি রহিমা। কত বলে না ঠিক না বেঠি? এই পৃথিবীতে আরেকটা মহিলা ছিল, আর একটা নারী ছিল যার নাম হলো মরিয়ম, যার পেটের মধ্যে বাচ্চা ছিল, কিন্তু মরিয়মের জামাই ছিল না, স্বামী ছিল না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বুঝতেছেন আমার? আমার যদি ভুল হয় আমাকে ধরাই দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। স্বামী ছাড়া সন্তান পেটে দিল কে? আবার স্বামী ছাড়া আমার মা বাপ ছাড়াও মানুষ বানাইল কে? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? হাওয়া আলাইহিস সালামের বাবা মায়ের নাম কি? বিবি মরিয়মের স্বামীর নাম কি? বন্ধুরে আমার আল্লাহ বাপ মা ছাড়াও পারে, আমার আল্লাহ আবার বাপ ছাড়াও পারে, আবার বাপ মার মাধ্যমেও পারে। এই জন্য আমার আল্লাহ যে মহিয়ান গরিয়ান আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। বান্দারে তুই যে গুনাহ করস আমি আল্লাহ জানি, প্রকাশ্যে গুনাহ করস আমি আল্লাহ দেখি, গোপনে গুনাহ করস আমি আল্লাহ দেখি। তুই এমন গুনাহ করেছিস তোর মাও জানে না, আমি এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি এলাকার মেম্বার চেয়ারম্যান জানে না, কিন্তু একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? ওই গোপনে গুনাহ কইরা কাউরে না জানাইয়া, গোপনে যদি কপাল তারে মাটির মধ্যে লাগাইয়া আল্লাহরে যদি বলো আল্লাহ যা করছি ভুল করেছি, আল্লাহ বলে বান্দারে, বান্দা তুই যখন আমার কাছে ক্ষমা চাস আমার বড় ভালো লাগে, কারণ আমি আল্লাহর একটা নাম আছে, ওই নামটা হলো রহমান, ওই নামটা হলো গাফফার। জবানটা খুলে বলুন গুনাহ মাফের মালিক কে? এই জন্য আমার যুবক ভাইরা সময় থাকতে আপনাকে গুনাহ মাফ করতে হবে। সময় চলে গেলে কোনো লাভ হবে না রে বাবা। ফেরাউন দুনিয়ার মধ্যে ছিল, সময় মতো আল্লাহরে চিনে নাই, শেষ পর্যন্ত নীল নদের মধ্যে ডুববা মরছে, তারে কেউ রক্ষা করতে পারে নাই। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য সময় থাকতে আপনি আমাকে, সময় থাকতে আমরা সবাই আল্লাহর ইবাদত করা লাগবে রে বাবা। এই যুবক ভাইরাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন। এই জন্য ইবাদত হবে কার? আল্লাহর জমিনে সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না।
কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করে তাকে আমার আল্লাহ জিন্দেগিতেও মাফ করবে না। কথা বল না, ঠিক কিনা? আমার নবী